আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর সংস্কৃতের প্রথম গল্পটি। তার নাম রাজবাহন চরিতম। খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে পড়ানো হয়েছে। যদি আমার স্নেহের ভাই এবং বোনেরা এই ভিডিওটা 2 থেকে 3 বার দেখে, তাহলে এই রাজবাহন চরিতমের বৃহৎ একটা অংশ পুরোপুরি ঠোঁটস্থ মুখস্থ হয়ে যাবে। কি আছে? শ্রুত্বা তু, শ্রুত্বা তু। শ্রুত্বা তু কথার অর্থ শুনে। ভুবন বৃত্তান্তম, ভুবন বৃত্তান্তম, বাংলা লিখে দেওয়া হয়েছে ভুবন বৃত্তান্তম। এখানে ময় হসেন হবে, আর হসেন যখন হবে, ময়ে যখন ম আছে, ময় যখন হসেন হবে শুদ্ধ ব্যঞ্জন, আর সঙ্গে অ কিন্তু ভেঙে যাবে এখান থেকে। এই যে, তাহলে ভুবন বৃত্তান্তম মানে ভুবনের বৃত্তান্ত উত্তমঙ্গনা। তাহলে ভুবনের বৃত্তান্ত উত্তমঙ্গনা কথার অর্থ, উত্তমঙ্গনা কথার অর্থ রমণীর শ্রেষ্ঠা। কি করলো? শুনলো। বিস্ময়, বিস্ময় বিকশিতাক্ষী, বিস্ময় বিকশিতাক্ষী অর্থাৎ বিস্ময়ে উৎফুল্ল নয়নে। এখানে কে গল্পগুলো শুনছে? গল্পগুলো শুনছে রমণী শ্রেষ্ঠা। রমণী শ্রেষ্ঠা কে? অবন্তী সুন্দরী। কার কাছ থেকে শুনছে? রাজবাহনের কাছ থেকে। এবং কেমনভাবে শুনছে? বিস্ময়ে উৎফুল্ল নয়নে, অর্থাৎ নায়িকা নায়কের কাছ থেকে ভুবনের গল্প শুনছে। ভুবন মানে এখানে 4 ভুবনের গল্প। সস্মিত, সস্মিত, সস্মিত। তাহলে সন্ধি হবে কি? সস্মিতম, সস্মিতম। এ হস্যিকার আছে, আলাদা হয়ে যাবে। ইদম, সস্মিতম ইদম ভাসত। স্মিত হেসে এই কথা বললেন। লাইনটাকে আবার দেখবো আমরা। শ্রুত্বা তু ভুবন বৃত্তান্তম, শ্রুত্বা তু ভুবন বৃত্তান্তম উত্তঙ্গনা, উত্তমঙ্গনা বিস্ময় বিকশিতাক্ষী সস্মিতম ইদম, সস্মিতম ইদম ভাসত। এখানে আমরা সংখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছে, এখানে কোনটা আগে হবে। আমরা যখন বাংলায় অর্থ বানাবো তখন কি হবে? অবন্তী সুন্দরী অর্থাৎ রমণী শ্রেষ্ঠা ভুবনের বিবরণ, ভুবনের বিবরণ শ্রুত্তা মানে শুনে, বিস্ময় উৎফুল্ল নয়নে, অক্ষি মানে চোখ, তার চোখ কেমন হলো? স্মিত হেসে। তো চোখে কি? সে খুব একটা আনন্দ প্রকাশ করছে, স্মিত হেসে এবং একটু হাসলো। ইদম এই কথা ভাসত মানে বললেন। তাহলে আমার সঙ্গে প্রত্যেক ভাই বা বোনেরা পড়তে হবে। সত্ত্বা মানে শুনে, তু মানে কিন্তু, ভুবন বৃত্তান্তম এই ভুবনের বৃত্তান্ত, উত্তঙ্গনা উত্তমাঙ্গনা, ভুল হচ্ছিল আমার উচ্চারণ, উত্তমাঙ্গনা, উত্ত এহস্য রয়েছে, উত্তমাঙ্গনা অর্থাৎ রমণী শ্রেষ্ঠা। বিস্ময় বিকশিতাক্ষী বিস্ময়ে উৎফুল্ল নয়নে, অক্ষি মানে নয়নে বা চোখে। সস্মিতম, 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 এই যে সস্মিতম, এই রস্যিকার আলাদা হবে। সস্মিতম মৃদু হেসে, ইদম, ইদম ময় হাসেন হবে, ইদম এই কথা ভাসত বলল। এখান থেকে পরীক্ষায় আসবে শ্রুত্তা কোন প্রত্যয় হয়েছে? তাস প্রত্যয়। ভুবন বৃত্তান্তম এটা কোন কারক হয়েছে? ভুবন বৃত্তান্তম, ভুবন বৃত্তান্তম কোন কারক? কর্মে দ্বিতীয় কারক। এবার কে স্মিত নয়নে কথাটা বলল? উত্তর হবে অবন্তী সুন্দরী। কাকে মানে কার কাছে, কার কাছ থেকে গল্প শুনছে? রাজবাহনের কাছ থেকে। দ্বৈত, এবার এই যে কি বলছে সেই মেয়েটা, অর্থাৎ রমণী শ্রেষ্ঠ অবন্তী সুন্দরী কি বলছে? দ্বৈত হে প্রিয়, দ্বৈত কথার অর্থ হে প্রিয়। তৎ প্রসাদাত অদ্য, তৎ প্রসাদাত অদ্য। এখানে আমরা দেখব পঞ্চমী বিভক্তি হয়েছে। তোমার অনুগ্রহ থেকে, তোমার অনুগ্রহ থেকে, অদ্য মানে আজ, মে মানে আমার, চরিতার্থা মানে চরিতার্থা সফল হলো, সত্যবৃত্তি মানে কর্ণদয়। তার মানে কি হয়েছে? 1 নম্বর কি? দ্বৈত সম্বোধনের প্রথমা, কারক কি? এখানে সম্বোধনের প্রথমা হয়েছে, এটা কারক হয়নি,
সম্বোধনের প্রথমা আসতেই পারে, পরীক্ষায় কিন্তু আসতেই পারে। দ্বৈতা সম্বোধনের প্রথমা, দ্বৈতা সম্বোধনের প্রথমা। তৎ প্রসাদাৎ অদ্য, তৎ প্রসাদাৎ অদ্য, তোমার অনুগ্রহ থেকে, অনুগ্রহ থেকে। অদ্য মানে আজ, মে মানে আমার, চরিতার্থা চরিতার্থ সফল হলো। সত্যবৃত্তি মানে কর্ণেন্দ্রিয়, কর্ণেন্দ্রিয়। কে বলছে এই কথাগুলো? এই সমস্ত কথাগুলো বলছে অবন্তী সুন্দরী। কাকে বলছে? রাজবাহনকে বলছে। কাকে বলছে? রাজবাহনকে। তারপরের লাইন দেখবো আমরা, অদ্য মে মনসী, অদ্য মানে আজ, মে মানে আমার, মে মানে আমার, মনসী মানে মনে, আজ আমার মনে। তম 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 প হস্তায়া, তম প তম পহ, তম পহ, তম পহ। এখানে কি হবে? তম পহ মানে অন্ধকার। তয়া, তয়া তোমার দ্বারা, তোমার দ্বারা অন্ধকার, তোমার দ্বারা অন্ধকার। দত্ত্বা জ্ঞান প্রদীপ, দত্ত মানে প্রাপ্ত হয়েছে বা প্রদত্ত হলো, জ্ঞান প্রদীপ জ্ঞানের প্রদীপ। বুঝতে একটু কষ্ট লাগবে, কিন্তু আমরা যখন ইয়েগুলো সাজিয়ে দেখবো 1 নম্বর 2 নম্বর করে, তখন কিন্তু বুঝে যাবো। তার মানে কি? অদ্য মানে আজ, অদ্য মানে আজ। 2 নম্বর তোমার দ্বারা, তয়া মানে তোমার দ্বারা, তয়া মানে তোমার দ্বারা, তয়া মানে তোমার দ্বারা। মে মানে আমার, মনসী মানে মনে, মনসী মানে মনে। এবার বলছে তম তম প হ, তম পহ বলছে অজ্ঞান নাশক, অজ্ঞান নাশক, অজ্ঞান নাশক। এবার জ্ঞান প্রদীপ, অজ্ঞান নাশক জ্ঞান প্রদীপ, প্রদত্ত, দত্ত প্রদত্ত হলো। তাহলে কাকে বলছে কথাটা? কথাটা বলছে রাজবাহনকে। কে বলছে? অবন্তী সুন্দরী। কি বলছে? অদ্যমে মনসী তম পহ তয়া দত্ত জ্ঞান প্রদীপ, তোমার দ্বারা জ্ঞান প্রদীপের দ্বারা আমার অজ্ঞান দূর হয়ে গেছে, তোমার দ্বারা জ্ঞান প্রদীপের দ্বারা আমার মনের অজ্ঞান দূর হয়ে গেছে। কারণ বিশ্বের বা ভুবনের অনেক কাহিনী সে জানতে পারছে। কার কাছ থেকে? রাজবাহনের কাছ থেকে। পক্কম, পক্কম দেখো প্রত্যেকে, পক্কম ইদানিং, পক্কম, পক্কম আর রশ্মি আলাদা চলে গেল, ই ই এই যে হস্যি, ই দা নিং অনুসার, পক্কম ইদানিং পরিণত হলে, পরিণত হলে, ইদানিং মানে এখন। তাহলে পক্কম মানে পরিণত হলে, ইদানিং মানে এখন। তৎ পাদপদ্ম পরিচর্যা, তোমার চরণ সেবার, তোমার চরণ মানে তোমার চরণ পদ্ম, এখানে চরণ পদ্ম সমাসবদ্ধ পদ হয়েছে। চরণ রূপ পদ্ম, তোমার চরণটা কার মতো? পদ্মের ন্যায়। তোমার চরণ পদ্ম সেবার, সেবার, সেবার ফলম ফলপ্রাপ্ত হয়েছে। তাহলে কি বললো? 1 নম্বর কি হবে? তোমার চরণ পদ্ম, তোমার চরণ পদ্ম সেবার ফল, তোমার চরণপদ্ম সেবার ফল এখন পরিণত হলো। কারণ এই যে আমরা দেখব এই মেয়েটি নায়িকা এই গল্পের রাজবহনের সেবা চর্চা করার ফলে রাজবহনের কাছ থেকে অনেক অদ্ভুত অদ্ভুত গল্প এবং জ্ঞান লাভ করেছে। অশ্ব, অশ্ব এই, অশ্ব মানে এই, চ এবং, চ মানে এবং, তৎ মানে তোমার, তৎ মানে তোমার, প্রসাদস্য, প্রসাদস্য অনুগ্রহের, প্রসাদস্য অনুগ্রহের। কিম উপকৃত, কিম উপকৃত কোন উপকার করে, প্রত্যুপকৃতবতী, প্রত্যুপকৃতবতী প্রতিদান দিতে, প্রত্যুপকৃতবতী প্রতিদান দিতে ভবয়ম সমর্থ হব। এখানে মেয়েটা যে জ্ঞান লাভ করেছে রাজবাহনের কাছ থেকে, সে এখানে আমরা বলবো যে কৃতজ্ঞ হয়েছে, কৃতজ্ঞ হয়ে সেই কথাগুলো বলছে। কাকে বলছে? রাজবাহনকে বলছে। কি বলছে? অশ্বচ ত্বত প্রসাদস্য কিম উপকৃত প্রত্যুপকৃতবতী ভবেয়ম, বলছে তুমি আমাকে যে উপকার করেছো সে উপকারের প্রতিদান আমি কিভাবে তোমাকে এখন দিতে পারি। অভ ব দিয়ম, অভব দিয়ম মানে অদেয়, অর্থাৎ দেওয়া হয়নি এমন, আমার যা কিছু ছিল আমি তোমাকে সমস্ত ধরনের সেবাই করেছি। কে বললো? মেয়েটি বললো। তাহলে অভব দিয়ম হি, হি মানে অভব দিয়ম হি, কিছুই আর অদেয় নেই, নৈব মানে ন যুক্ত এব, নেই কিঞ্চিন কোনো কিছুই আর নেই অদেয়,
মত সম্বদ্ধম, মত সম্বদ্ধম, আমার সম্বন্ধে, আমার সম্বন্ধে, মানে আমি আর আমার কাছ থেকে কি তোমাকে দেব, আমার আর দেওয়ার কিছু নেই, যা দেওয়ার দিয়েছি, আমাকে ক্ষমা করো। ইতি, ইতি, এই কথা বলে, ইতি মানে এই, জলপন্থী কথা বলতে বলতে, ইতি মানে এই, জলপন্থী মানে কথা বলতে বলতে, প্রিয়, 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 প্রিয় দিয়ে বিসর্গ হবে, দেখো প্রিয়র পরে বিসর্গ, এই হস্যু আলাদা হয়ে যাবে, প্রিয়, উরসী, উরসী, প্রিয়, প্রিয়র, প্রিয় মানে প্রিয়র, এখানে সম্বন্ধে ষষ্ঠী হয়েছে, তাহলে প্রিয় মানে প্রিয়র, কার, রাজবাহনের, উরসী মানে বুকে, উরসী মানে বুকে, রূঢ় রাগ ও রুষিতম, প্রবল অনুরাগে অর্থাৎ প্রেমে মোহিত হয়ে, রূঢ় রাগ ও রুষিতম মানে প্রবল অনুরাগে মোহিত হয়ে, চক্ষু, চক্ষু বিসর্গ হবে, চক্ষু বিসর্গ হলো, র উঠে যাবে, এই যে র আছে না র, এই র উঠে যাবে, র উঠেছে বলে বিসর্গ হয়েছে, বিসর্গ সন্ধি হয়েছে, বিসর্গ সন্ধি হয়েছে, চক্ষু, চক্ষু। এবার এই রস্যু চলে গেছে এদিকে, এই যে রস্যু চলে গেছে এদিকে, উল্লাসয়ন্তী, উল্লাসয়ন্তী, চক্ষু উদ্ভাসিত করে অর্থাৎ চোখটা বড় বড় করে, তারপরে বলছে সুস্বাপ, সুস্বাপ, ঘুমিয়ে পড়লো, কার বুকে, বুকে কার বুকে ঘুমিয়ে পড়লো, রাজবাহনের বুকে ঘুমিয়ে পড়লো, কে, যে নায়িকা অর্থাৎ মেয়েটি এখানে ঘুমিয়ে পড়লো, অবন্তী যে যে কুমারী রয়েছে তিনি ঘুমিয়ে পড়লেন, কার, রাজবাহনের বুকের উপরে। আবার ইতি জলপন্থী, এই কথা বলতে বলতে, প্রিয় উরসী, প্রিয়তমের বুকে, প্রিয়তমের বুকে, রূঢ় রাগ ও রুষিতম, প্রবল অনুরাগে মোহিত হয়ে, চক্ষু, চক্ষু মানে চোখ, চক্ষু, উল্লাসয়ন্তী, উল্লাসয়ন্তী মানে চোখ উদ্ভাসিত করে, সুস্বাপ, শুয়ে পড়লো। এটাকে একবার যদি মুখস্থ করার ইচ্ছা থাকে স্ক্রিন করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নিলে এটা ভালো করে মুখস্থ হয়ে যাবে। তো এ পর্যন্ত আজকে, সর্বে ভবন্তু সুখিনঃ।